আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশরাফুল কবির নয়ন, পড়াশোনা করছি শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ। তোমাদের সবারই একটা কমন প্রশ্ন যে ভাইয়া শেষ মুহূর্তে কিভাবে আমরা রিভিশনটা দিতে পারি। অনেকেই বলতেছে যে আমরা প্রপার ওয়েতে রিভিশনটা দিতে পারতেছি না। সো তোমাদের এই রিভিশনের জায়গা থেকে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম যে কিভাবে তোমাদেরকে রিভিশনটা দিবা প্রপার ওয়েতে। যেহেতু তোমাদের হাতে আর লাস্ট কয়েকদিন সময় আছে, সো এই মুহূর্তে তোমরা যে যত বেশি রিভিশনটা দিবা তোমাদের পড়াটা তত বেশি ইফেক্টিভ হবে। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা 100 মার্কের এক্সামে তোমার যে যত বেশি পড়াশোনা করবা সে তত বেশি বেশি প্রশ্ন কমন পাবা। সো বেশি প্রশ্ন আমরা কিভাবে কমন পেতে পারি? রিভিশনের মাধ্যমে। সো এখন রিভিশনটা কিভাবে দিব? ধরো একটা চ্যাপ্টার তুমি পড়তেছো, তুমি কিন্তু প্রথম থেকে যখন পড়ছো, প্রথম মেডিকেল যখন কোচিং শুরু করছো, তখন হয়তো একরকম করে পড়ছো। প্রথম থেকে তুমি এ টু জেড যে দাগানো লাইনগুলো আছে সবই পড়ছো। তারপরে তোমার বিভিন্ন যে ছোট বক্স আছে, বোল্ড করা লাইন আছে, এগুলো কিন্তু সব কিছুই দেখছো। আলটিমেটলি তোমার একটা চ্যাপ্টার পড়তে তখন কি 8 ঘন্টা, 10 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টা সময়ও লাগছে। কিন্তু এখন কি সেই একটা চ্যাপ্টার পড়তে গেলে 5-6 ঘন্টা পড়লে সময় দিলে হবে? এখন সময় দিলে হবে না। এখন তোমার একটা সারাদিনের ভিতরে তোমার পুরো একটা চ্যাপ্টার, মানে পুরো একটা তোমার সাবজেক্টের সবগুলো চ্যাপ্টারকেই তোমার কভার দিতে হবে। এরকম মনোভাব নিয়ে তোমার কি রিভিশনটা দিতে হবে। সো এখন আমি কিভাবে প্রপার ওয়েতে রিভিশনটা দিতে পারি? আমি যদি তোমার একটা চ্যাপ্টার মানে উদাহরণ দিয়ে বলি, ধরো বোটানির কোষ বিভাজন চ্যাপ্টারটা নিয়ে আমি একটু কথা বলি, কিভাবে আমরা এই চ্যাপ্টারটাকে রিভিশন করতে পারি। প্রথমতই যদি তুমি এই চ্যাপ্টারটাকে উল্টাও, একটা একটা ছোট চ্যাপ্টার, বাট আমরা খুব কম সময় চ্যাপ্টারটাকে রিভিশন দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা কোন জিনিসটা পড়বো আর কোনটা ছাড়বো এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। আশা করি তোমরা এই কয়েক মাসে অবশ্যই এই বিষয়টা সম্বন্ধে জেনে গেছো যে কোথায় থেকে আসলে প্রশ্ন হয় আর কোথায় থেকে প্রশ্ন হয় না। তোমরা মেডিকেলের কোশ্চেন ব্যাংক, তারপরে এই পর্যন্ত তো অনেক এক্সাম দিচ্ছ, অবশ্যই তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কোন কোন টপিক থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয়। সো তোমরা তো জানোই যে কোথায় থেকে তুমি প্রশ্নগুলো হয়। আমি কোষ বিভাজনের চ্যাপ্টারগুলো থেকে যদি উল্লেখ করি, ধরো যে প্রথমত আছে মাইটোসিস, অ্যামাইটোসিস আর হচ্ছে মিওসিসের কোষ বিভাজনগুলো। সো এই কোষ বিভাজনের প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো লাগবে। আর হচ্ছে তোমার দ্বিতীয়ত আছে কোষচক্র, আছে যে কোষচক্রের এ টু জেড লাগবে। আর শেষের দিকে বিভিন্ন তোমার মাইটোসিসের কোষ পর্যায়ে ধাপগুলো আছে। আর মাইটোসিস মিওসিসের গুরুত্ব, এই কয়েকটা টপিক পড়লে আর কি তোমার কোষ বিভাজন চ্যাপ্টারটা কমপ্লিট। এখন এই কোষ বিভাজনের জন্য এই কয়েকটা টপিকের বাইরে কিন্তু আসলে পড়ার মতো কিছু নাই। এখন তুমি যদি আরও কিছু পড়তে যাও তাহলে তোমার অবশ্যই সময় নষ্ট হবে। তাই কি সব কিছু কিন্তু পড়া যাবে না, একটু প্রপার ওয়েতে পড়তে হবে। একটু গুছানো ওয়েতে টেকনিক্যালি যদি তুমি পড়ো, কম সময়ে বেশি রিভিশন দিবা। আশা করি রিভিশনের প্রপার ওয়েটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।